মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। এবার সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি। আল মায়াদিন টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান যে কোনো আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত। ইসরায়েল আক্রমণ চালালে আগের যে কোনো সামরিক প্রতিক্রিয়ার চেয়ে এবার আরও বৃহৎ ও শক্তিশালী জবাব দেয়া হবে। এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে। ইসরায়েলের পক্ষ থেকে সম্প্রতি যে সামরিক হুমকি দেওয়া হয়েছে তার জবাবে সালামি বলেন, ইসরায়েল যেটিকে লক্ষ্য করবে ধ্বংস হবে ঠিক সেটি, তবে তারা আমাদের ক্ষমতা ভালো করেই জানে। তিনি আরও বলেন, ইরান শুধু নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে চায় না, বরং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ। তবে কেউ যদি ইরানের ওপর হামলা চালানোর দুঃসাহস দেখায় তাহলে তাকে এর ফল ভয়াবহভাবে ভোগ করতে হবে। সালামির বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, আগের ট্রু প্রমিস 1 ও 2 সামরিক অভিযানের চেয়েও এবার ইরানের প্রতিক্রিয়া আরও জোরালো হবে। ওই অভিযানে ইরান অতীতে ইসরায়েলি অবস্থানের ওপর লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছিল, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। মেহের নিউজের তথ্য অনুযায়ী আল মায়াদিনের এই সাক্ষাৎকারে ইরানের অন্যান্য রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারাও অংশ নেন, যারা মধ্যপ্রাচ্যে চলমান সংকট, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের এই উত্তেজনাকর বাকযুদ্ধ খুব দ্রুত বাস্তব সংঘর্ষে রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে একটি সামান্য ভুল সিদ্ধান্ত কিংবা ভুল বোঝাবুঝি পুরো অঞ্চলে বড় ধরনের যুদ্ধের সূচনা ঘটাতে পারে।